বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে আমরা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছি এবং যেটা বলছিলাম ব্রেকে যাওয়ার আগে যে প্রায় সব কম্পালসারি সমস্ত ক্ষেত্রেই যারা কম্পিটিটিভ এক্সাম অ্যাপিয়ার করতে চাইছেন তাদের জন্য আজকের এই ক্লাস বা ম্যাথমেটিক্স সাবজেক্টটা। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি স্যারের কাছে চলে যাব। স্যার, আমরা আবারও ক্লাস কন্টিনিউ করতে পারি? হ্যাঁ, তো বিরতির আগে যেটা বলছিলাম যে আমরা যদি 7/9%কে তো আমরা কি করতে পারি, আমরা অতি সহজেই 7 এর মাল্টিপল 11 হলো 1/9%, যাকে আমরা 7/9 লিখতে পারি। এছাড়াও আমরা আরও কয়েকটা মাল্টিপল ফ্র্যাকশন দেখব। তো সেটা কিরকম হচ্ছে, যেমন ধরো 83 1/3%। আমি এমন মিক্স ফ্র্যাকশনকে নিচ্ছি যেগুলো পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে, সেগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা এবং তার অ্যাপ্লিকেশন। 83 1/3%। এবার ভেবে দেখো 83 1/3%কে আমরা কিভাবে ব্রেক করতে পারি। 83 1/3% কে যদি আমরা এরমভাবে লিখি, ধরো আমি যদি বেসিকটা বোঝাই তোমাদের, তাহলে 83 1/3 মানে আমি 80 প্লাস 3 এনা 1/3 এই পার্সেন্টটা লিখতে পারি। এগুলো তোমাদের ইনিশিয়াল স্টেজে বাড়িতে প্র্যাকটিস করার জন্য। পরীক্ষা হলে এত কিছু লেখার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তোমরা অনেক অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবে, তখন তোমরা ডিরেক্টলি অ্যান্সার বলতে পারবে। তো 80 প্লাস 3 এনা 1/3%। তো এবার দেখো এক্ষেত্রে 80 প্লাস এখানে কত আসছে 10/3। তো এবার 80 আর 10 উপরের যে নিউমেরেটর, এখান থেকে আমি কত কমন নিতে পারি, 5 কমন কত নিতে পারি, 5 নিতে পারি। তার মানে এখানে কত আসছে 5 যদি আমি কমন নিই 16 প্লাস 2/3%। 5 ইন্টু 16 80, 5 ইন্টু 2 10। তার মানে এক্ষেত্রে এটা তো আমরা জানি a হোল b বাই সি ইকুয়াল a প্লাস b বাই সি, এটা আমরা জানি। তার মানে 16 প্লাস 2/3 কথাটার মানে হচ্ছে 16 হোল 2/3%। তাহলে 16 হোল 2/3% কথাটার মানে কি, পার্সেন্টেজটার ভ্যালু কত 1/6। তার মানে এটার ভ্যালু কত হলো 1/6, মানে এটার টোটাল ভ্যালু হলো 5/6। তো 83 হোল 1/3%, যেটা এক্সামে আসলে এত কিছু করার দরকার নেই, এটা বাড়িতে ইনিশিয়াল স্টেজ প্র্যাকটিস করবে তোমরা। তো 80 প্লাস 3 হল 1/3, যাকে এখান থেকে উপর থেকে 5 কমন নিলে 16 প্লাস 2/3 থাকবে, যার ভ্যালু হচ্ছে 16 হোল 2/3%, যাকে আমরা 1/6 বলতে পারি। তার মানে অ্যাকচুয়ালি আমার 83 1/3% মানে হচ্ছে 5/6। এবার যদি কোনো এক্সামে এরকম কোশ্চেন আসে যে 83 1/3% অফ 60 ইকুয়াল হোয়াট, তো এটাকে এতটা ব্রেক করার কোনো প্রয়োজন নেই, তোমরা তো বাড়িতে প্র্যাকটিস করেই গেছো এক্সাম দিতে। তো আমরা ডিরেক্টলি কি বলবো, 83 1/3% মানে হচ্ছে 5/6। তার মানে এখান থেকে আমরা কি ভাববো, 5/6 অফ 60। 5/6 অফ 60 মানে হচ্ছে এখান থেকে যদি 10 হয় তাহলে এখান থেকে আমার আসবে 50। তো এরপরেরটাই যদি চলে যাই তাহলে সেখানে আসছে 57 1/7%। 57 1/7%। 57 1/7%কে আমরা লিখতে পারি 4 ইন্টু 14 হোল 2/7%। 4 ইন্টু 14 হোল 2/7%। এবার 14 হোল 2/7% মানে হচ্ছে 1/7, তার মানে এটার ভ্যালু হচ্ছে 4/7। তো এই যে বেসিক ফ্র্যাকশন বা বেসিক পার্সেন্টেজ থেকে যে আমি মাল্টিপল পার্সেন্টেজের ভ্যালুগুলো বার করলাম, এবার আমরা কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ডিসকাস করব, যেগুলো আমি তোমাদের দেখাতে চাই যে কিরম ধরনের কোশ্চেন ইনিশিয়ালি এসে থাকে পরীক্ষায়। তো এবার যদি আমি একটা কোশ্চেন লিখছি, দেখো 18.75% অফ 256 প্লাস 77 হোল 7/9% অফ 81 ইকুয়াল হোয়াট। ব্যাংকিং এক্সামে এরকম ক্যালকুলেশনের কোশ্চেন তোমরা জানো 5 থেকে 10টা এরকম দেয়। তো 18.75% অফ 256 প্লাস 77 হোল 7/9% অফ 81। তো এবার 18.75% যেটা দিয়েছে, এটাকে আমি আগেও বললাম যে এটাকে আমি দেখো তো এরমভাবে লিখতে পারি কিনা। 3 6 18 আর 25 ইন্টু 3 75, তারা 18.75 মানে 3 ইন্টু 6.25%। অফ মানে মাল্টিপ্লাই 256 প্লাস 77 7/9 নিয়ে আমরা আগেই আলোচনা করেছি, আমি তাই একবারে ভ্যালু লিখছি 7/9 ইন্টু
81, তার মানে 3 ইন্টু 6.25% মানে কত 1/16 ইন্টু 256 প্লাস এখান থেকে আমি কেটে দিতে পারি, এখানে 9 হয়, 7 9 যা 63, তার মানে এখানে 16 16 256, 256 ইন্টু 15 256 ক্যান্সেল করলে 16 16 ইন্টু 3 হচ্ছে 48, 48 প্লাস 63, তার মানে কত হচ্ছে 111। এটা কিন্তু আমার আনসার। তার মানে এক্সামে আমার প্রথম কোন লাইনটা করতে হবে, এক্সামে প্রথম আমার এই লাইনটা করতে হবে, তারপর কিন্তু মাইন্ড ক্যালকুলেশন করে আমরা কিন্তু ডিরেক্টলি অপশন যা থাকবে সেটা কিন্তু মার্ক করতে পারবো। তো আরেকটা কোশ্চেন দেখি এরকম, 216 হোল 2/3% অফ 60 প্লাস 566 হোল 2/3% অফ 33, এটা কিভাবে সলভ করবে? এবার দেখো 100 মানে হচ্ছে 1, 100 মানে হচ্ছে যদি 100% মানে যদি 1 হয়, তার মানে 200% মানে কত 2, 500% মানে কত 5 ফ্র্যাকশন ওয়াইজ। তাহলে এখানে 216 হোল 2/3% আছে, মানে আমরা এইটুকু তো বুঝতে পারছি যে 200কে যদি আমি আলাদা করে দিই আর 16 হোল 2/3কে যদি আমি আলাদা করে দিই, তাহলে 200-এর জন্য আমি 2 পাবো, আর 16 হোল 2/3%-এর জন্য আমরা 1/6 পাবো। তার মানে এবার ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা 216, আমি একটু ব্রেক করে লিখে দিচ্ছি তোমাদের, ইনিশিয়ালি প্র্যাকটিস করতে কাজে লাগবে। 200 প্লাস 16 হোল 2/3% ইন্টু তার সাথে কি আছে 60 আছে, 566 2/3, তাহলে 566কে আমি 500 প্লাস 66 2/3-কে আমরা দেখো তো এরম লিখতে পারি 2 ইন্টু 33 1/3%, পুরোটা। এগুলো পুরোটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, যত প্র্যাকটিস করবে তত জিনিসগুলো ইজি হয়ে যাবে তোমাদের কাছে, তখন এগুলো কঠিন লাগবে না। অফ 33, তাহলে এখানে 200 মানে হচ্ছে 2, 16 হোল 2/3 মানে হচ্ছে 1/6, এবার তার কত করতে হবে, তার 60 প্লাস 500 মানে হচ্ছে 5, 2 ইন্টু 33 1/3, 33 1/3 এর ভ্যালু কত, 33 1/3 এর ভ্যালু হচ্ছে 1/3, তার মানে এখান থেকে কত আসবে 2/3, তার সাথে কত হচ্ছে 33। তো আমি যদি নেক্সট চলে যাই, তাহলে এখান থেকে কত আসছে 60 ইন্টু 2 মানে এখান থেকে কত আসছে 120 প্লাস 1/6 অফ 60 মানে 10, 5 অফ 33, 5 অফ 33 কত হয়, 30 ইন্টু 5 কত হয় 150, তার সাথে 15 মানে 165 প্লাস 2/3 অফ 33 মানে 3 ইন্টু 33 করলে 3 আর 33 ক্যান্সেল করলে 11, 11 টু যা 22, তার মানে এখান থেকে আমার আনসার কত আসছে 120 প্লাস 10 130, 130 আর হচ্ছে 230, 295, 295 এর সাথে যদি আমরা এখান থেকে করি, তার মানে এখানে আসছে তোমার 7, 7 তারপরে কত আসছে 2 মানে হচ্ছে তোমার 8, তো 6 টু যা 8, 8 1s 9, 9 টু 11, সরি এখানে আমি করে দিচ্ছি, সেভেন এখান থেকে আসছে তোমার 9, 5 2 7 2 6 8 8 1 9 9 2 11 1 ক্যারি 1 1 1 2 2 1 3, এটা কিন্তু আসবে তোমার অ্যান্সার। তাহলে 317 হচ্ছে আমাদের আনসার। তো আমরা যদি এরকম আরেকটা কোশ্চেনে যাই, তো কোশ্চেনে যাওয়ার আগে আমি এবার একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। কনসেপ্টটা হচ্ছে এরকম যে ধরো আমি বললাম যে x% অফ y, ধরো আমি বললাম x% অফ y, x% অফ y কথাটার মানে কি যদি আমরা দেখি, তার মানে হচ্ছে x% মানে x/100, তার সাথে y আছে, তার মানে আলটিমেটলি কত আসছে xy/100। এবার আমার যদি মনে হয় যে আমি এটাকে শিফট করে দেব, সাপোজ আমি যদি শিফট করতে চাই বা আমি যদি এমনি চেক করতে চাই, ধরো y% অফ x, তো y% মানে কত হচ্ছে y/100, তার সাথে কত হচ্ছে x, তার মানে আলটিমেটলি এই দুটোর মধ্যে যদি দেখো x% অফ y আর y% অফ x, এদের দুজনের ভ্যালুই কিন্তু xy/100 আসলো।
তার মানে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে x% অফ y ইজ ইকুয়াল y% অফ x, x% অফ y ইজ ইকুয়াল y% অফ x। তার মানে আমি যদি ম্যাথামেটিক্যালি এটাকে বলি, ম্যাথামেটিক্যালি বললে এটা ধরো 20% অফ 50 ইজ ইকুয়াল, তাহলে বলতে পারি 50% অফ 20। ব্যাপারটা তো ক্লিয়ার, কেননা x% অফ y যদি xy/100 হয় এবং y% অফ x যদি yx/100 হয়, তাহলে আমি দুটোকে যদি অ্যাটাচ করি তাহলে আমি জানতে পারি যে x% অফ y ইজ ইকুয়াল y% অফ x হচ্ছে। তার মানে আমি যদি এটা ম্যাথামেটিক্যালি লিখি তাহলে 20% অফ 50 ইজ ইকুয়াল 50% অফ 20। এবার এটার ইউজ কোথায়, ইউজটা দেখবো। দেখো এবার যদি আমি এটার ইউজে চলে যাই তাহলে ইউজ এখান থেকে এরকমভাবে হচ্ছে, ধরো আমি এখানে একটা কোশ্চেন লিখছি যে 7.44% অফ 3750, 7.44% অফ 3750। তাহলে এবার এটা যদি আমরা শিফট করি তাহলে কি সুবিধা হয় আমরা একটু দেখি। তার মানে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি তো 7.44% অফ 3750। এবার এই যে পার্সেন্টেজটা আছে এই পার্সেন্টেজটা তুলে দিয়ে আমরা এটা 3750 পাশে লিখে দিতে পারি, কেননা x% অফ y, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, x% অফ y ইজ ইকুয়াল y% অফ x। তার মানে 7.44 ইন্টু 3750 করে দিতে পারি। এবার যদি এখান থেকে আমি পয়েন্টটা তুলে দিই তাহলে মানে 2 ঘর আগে এখানে একটা পয়েন্ট চলে আসবে। তার মানে কি আসলো 744 ইন্টু 37.5%, তার মানে 744 ইন্টু 37.5%, মানে আমরা অলরেডি এটা জানি যে 37.5 মানে কি, 37.5 মানে হচ্ছে 3/8, এটা আমরা আগে পড়ে এসেছি। তাহলে 3/8 মানে 8 দিয়ে যদি ডিভাইড করে দিই, 8 9 72 and 3, তার মানে 93 ইন্টু 3, 90 ইন্টু 3 হয় 270 এবং 3 3 9, তার মানে এখান থেকে কত আসবে 279। এটাই কিন্তু আমাদের হয়ে যাবে অ্যান্সার। তো সিম্পল ভেবে দেখো 7.44% যেটা ছিল, তো 7.44% অফ 3750 কি আমরা কি করলাম, আমরা শিফট করে দিলাম। হ্যাঁ, এটা নয় যে সব অঙ্ক আমরা শিফটিং মেথডে করতে পারবো, কিন্তু তোমরা প্র্যাকটিস যত করবে তোমাদের মধ্যে একটা আইডিয়া হয়ে যাবে যে কোন অঙ্কটা শিফটিং মেথডে করা যেতে পারে এবং কোন অঙ্কটা উইদাউট শিফট আমরা এমনি সলভ করতে পারি। তো 7.44% অফ 3750 কে আমরা শিফট করে 7.44 ইন্টু 37.5 লিখে দিলাম। তো এখান থেকে 37.5 এর ভ্যালু আমরা অলরেডি মুখস্থ করে ফেলেছি 3/8, তাহলে 3/8 অফ 744, যার আনসার আসবে 279। এবার আমরা পরের অঙ্কটা দেখে নিই। তাহলে এখান থেকে যদি আমরা দেখি যে 64.28% অফ 259, 64.28% অফ 259, তাহলে কি এই অঙ্কটাতেও আমরা শিফট করব? সেটা তোমাদের ভাবার জিনিস। সব অঙ্কে আমি বলেছি শিফট করে কোনো লাভ নেই, কিছু অঙ্ক উইদাউট শিফটিংও হয়ে যাবে। 64.28% যেটা আছে এটাকে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখি, 50% প্লাস 14.28% না, তাহলেই তো আসছে 50% প্লাস 14.28% মানেই তো আমাদের অ্যাকচুয়ালি 64.28%। আর তার কি চেয়েছে, আর 259 চেয়েছে। এবার 50% মানে কত, 50% মানে হাফ। তার মানে এই যে 50% মানে হাফ কার করতে হবে, 259 এর হাফ করতে হবে। সেটাকে কিভাবে সহজ করবে, 260 ভাবো, 260, 259 কে 60 ভাবো, তো 260 এর হাফ কত, 130। 130, এবার এখানে 1 কম ছিল তো এখানে কি হবে, এখানে 0.5 কম হবে। তার মানে আমি এখান থেকে 259 এর হাফ কত বলতে পারি, 129.5 প্লাস 14.28, 14.28 মানে 1/7 অফ 259। এবার এটাকে ক্যান্সেল করে দাও, এটাকে ক্যান্সেল করে কত আসছে, 3 7 21, 4 49, তো 7 7 49, তার মানে আমার কত আসছে 129.5 প্লাস 37। তাহলে এখান থেকে কত হচ্ছে, যদি আমি 37 কে অ্যাড করে দিই তাহলে 0.5661, 166.5 হবে আমাদের আনসার।
তাহলে ব্যাপারটা আরেকবার বলে দিই, 64.28% অফ 259, মানে এটা সবসময় এটা নয় যে আমি বলেছি x% অফ y মানে y% অফ x, এটা আমি সব জায়গায় ইউজ করবো, এটা নয়। কারণ এক্সামিনারও এখন জানে যে স্টুডেন্টরা এগুলো জানে। তো এক্ষেত্রে ওরা এমন কিছু ভ্যালু দিল যেটা শিফটিং ছাড়াও করা যেতে পারে, যেমন লাইক দিস 64.28% অফ 259। তো আমি এখানে শিফট করিনি, আমি এখানে ভেবে দেখলাম যে 50 প্লাস 14.28% যদি করি তাহলেই কিন্তু আমার এখান থেকে 50% মানে হচ্ছে আমার কত, 50% মানে হচ্ছে আমার হাফ। তো এবার ক্যালকুলেশনটাও শিখতে হবে ভালো করে। আমি যদি 260-র হাফ করি তাহলে 130 হয়, তাহলে এখানে 1 কম আছে, 259 আছে, 260 নেই। তাহলে যদি আমি 1 কম আছে তাহলে আমি এদিকে হাফ করলে কি হবে, 0.5 কমে যাবে, মানে 129.5 হবে। আর 14.28% মানে হচ্ছে 1/7। এই 1/7 যদি হয়, 1/7 অফ 259 মানে এখান থেকে কত আসছে আমার 37। তাহলে 129.5 আর 37কে যদি আমি অ্যাড করি তাহলে আমার অ্যান্সার কত আসছে, 166.5। তো এই এত সহজে আমরা এই অঙ্কটা এবং আগের অঙ্কটা আরেকবার একটুখানি দেখে নিই, যেটা হচ্ছে যে 37.5% অফ 80, যেটা আমি বলছিলাম যে মাল্টিপল ফ্র্যাকশনের যে কোশ্চেনগুলো, মাল্টিপল অফ পার্সেন্টেজের কোশ্চেনগুলো, যেটা হচ্ছে 37.5, এটা বহুবার এক্সামে আসে। কোন ডেটাটা, এখান থেকে 37.5 কে 3 ইন্টু 12.5 মানে হচ্ছে 1/8, তার মানে আমার আলটিমেটলি আসছে 3/8। এটা মাইন্ড ক্যালকুলেশন হবে, লেখার কোনো প্রয়োজন নেই। তার মানে আমাকে কি বের করতে দিয়েছে, 3/8 অফ 80 বের করতে দিয়েছে। তো 3/8 অফ 80 মানে হচ্ছে আমার আলটিমেটলি 30 হচ্ছে আমার আনসার। 77 হল 7/9%, মানে এটা 7 এর মাল্টিপল অফ কার, 11 হল 1/9%, যেখান থেকে আমি পাচ্ছি 7/9। আমি এরকম আরেকটা দেখাই, যেমন ধরো 45.45%। তো এক্ষেত্রে যদি আমি করি তাহলে 5 ইন্টু 9.09 আমি লিখতে পারি। 9.09 মানে কি আমাদের 1/11, তার মানে আমার কত আসছে 5/11, এটা হবে আনসার। স্যার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব, তবে একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা ব্রেকের পর ফিরে আসছি, সঙ্গে থাকুন আপনারাও।